দেখো, সত্যি কথা বলছি, কিছু মানুষের স্বভাব থেকে উস্কে দেওয়া, ফ্যান বেসকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়ার মতন একটা ইয়ে, আর সহ্য হলো না ব্যাপারটা। দেখছি মানে বিগত এক সপ্তাহ ধরে আমি দেখছি প্রত্যেকটা ভিডিওতে ভাই পোক করে যাচ্ছে। যাই হোক, আমি আর তাকে রিপ্লাই করার জন্য বলতে চাই না। জিদ্দার কোনো খবর আমার একটু দেরি হতে পারে দিতে, তার মানে এই নয় যে আমি জিদ্দাকে অপমান করি, অসম্মান করি বা জিদ্দাকে সমান সম্মান করি না। আমার একটা গোটা চ্যানেল দেওয়া আছে, কারণ নেই, একমাত্র মানে বাংলায়, গোটা বাংলায় বোধহয় আমারই একমাত্র গোটা একটা চ্যানেল দেওয়া আছে জিদ্দাকে, একটা গোটা চ্যানেলই দিয়ে রেখেছে জিদ্দাকে। আর জিদ্দার অফিসিয়াল আপডেট এলে, অফিসিয়াল মানে কোনো অফিসিয়াল আপডেট ইন দ্য সেন্স কীরকম, মানে এরকম কোনো রেকর্ড না। আজকে লায়নের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে আমি মেইন চ্যানেল, আমার এমএফকে টিভি বড় চ্যানেল, সেখান থেকেই করবো, এবং সেখান থেকে করেওছি। চেঙ্গিজের সময় সব ভুলে গেলে তো চলবে না। চেঙ্গিজের সময় কে সব থেকে বেশি ভিডিও বানিয়েছে? এবার জিদ্দার সময় আসলে, জিদ্দার খারাপ সময়, এইসব কথা কে বলেছে? জিদ্দা তো বুমেরাং হিট দিয়েছে, আমি তো বলেছি। জিদ্দার খারাপ সময় কি? আমি তো এইসব বলিনি কখনো। নিজেই তার মানে তুমি বলছো যে জিদ্দার খারাপ সময়। অদ্ভুত কথা রে ভাই। যাই হোক, জিদ্দার রেকর্ড যেটা করেছে সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া সুপারস্টার। দেখো, জিদ্দার সামনে বসে এই একমাত্র ছেলে যে প্রথম কথাটা বলেছিল, জিদ্দা তুমি তো প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছো। জিদ্দা বলেছিল কোথায়? মানুষটা অতটাই ডাউন টু আর্থ, অতটাই হাম্বল, অতটাই ভালো মানুষ, আমার সাথে সেই ব্যবহারটাই সেই মানুষটা করেছে। তো আমি সেটাকে কী করে ভুলবো? বিশেষ করে জিৎ ফ্যান্সরা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে প্রতিনিয়ত। মানে আমি ইয়েতে যাই, বার্থডেতে যাই বা যেখানেই যাই, সেখানে তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। আমি কেন তাদেরকে ছোটো করতে যাব? কিন্তু তাদেরকে যখন কেউ উস্কে দিচ্ছে, ফ্যানরা না খুব আবেগী হয়, তাদেরকে কেউ উস্কে দিলে তারা কিন্তু সেই জিনিসটাতে মানে প্রভোক হবে। আজকে বলো তো, চেঙ্গিজের সময় কটা দেবদাকে নিয়ে ভিডিও বানিয়েছি? কটা দেবদাকে নিয়ে ভিডিও বানিয়েছে? অনেকের তখন রাগ হয়েছিল যে তুমি দেবদাকে দেখোই না, তোমরা দেবদাকে এই করো না। ভাই, আমি যখন একটা বড় কমার্শিয়াল ছবি নিয়ে বাংলার পড়ছি, তখন সেটার উপরে ধ্যান জ্ঞান দিচ্ছি, সেটাকে নিয়ে আমি সারাদিন ধরে থাকছি, বাঁচছি। এটা চেঙ্গিজের সময় হয়েছিল। আমি বলেইছিলাম চেঙ্গিজের সময় করেছি, খাদানের সময়ও করব। কেন রাবণের সময় করিনি? কেন ইয়ের সময় করিনি? কিশমিশের থেকে বেশি সাপোর্ট তো রাবণকে করেছি। আমার চ্যানেল দেখে নাও তুমি, সেখানে তো আমি দেব ফ্যান হয়ে সেখানে জিদ্দাকে বেশি সাপোর্ট করেছে, খুলে দেখে নাও। তো এটা নয় যে ভালো সময় খারাপ সময়। বুমেরাং নিয়ে সব থেকে বেশি ভিডিও কে বানিয়েছে? কে বানিয়েছে? তখন তো শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আমার তো ভালো টাকা পয়সাও আসছিলো, ভিউজও আসছিলো, সব আসছিলো। কেন বানাইনি? কেন বানাইনি? শাকিব খানকে নিয়ে আমি দিনে একটা ভিডিওই বানাইনি। বুমেরাং নিয়ে যেদিনকে রিলিজ ছিল, গোটা দিনটা আমি বুমেরাং নিয়ে পড়েছিলাম। তার পরবর্তীতেও বুমেরাং নিয়ে ভিডিও বানিয়েছি। শোনো ভাই, জিদ্দাকে না ভালোবাসি, জিদ্দাকে যথেষ্ট শ্রদ্ধা করি। হ্যাঁ, হয়তো একটা আপডেট দিতে দেরি হতে পারে, একটা আপডেট দিতেই হতে পারে, কারণ এখন পুরো খাদানের একটা হাইপ চলছে, খাদানের একটা ঝড় চলছে। হ্যাঁ, যেটা মানে অসুবিধা, সেটা অসুবিধা। জিদ্দা এখন এই বক্স অফিসটা, দেবদা যে বক্স অফিসের নাম্বারসটা জেনারেট করছে, সেই বক্স অফিসের নাম্বারটা জেনারেট করতে পারছে না। তাতে এত অসুবিধাটা কোথায় এটা মেনে নিতে? আমার মনে হয় যে এটা বুঝে যদি আমার বেঙ্গল ট্যুর করতে হবে, প্রমোশন করতে হবে। আমি দেখলাম সুরজিৎ দা একটা এত ভালো জিৎ ফ্যান, সে সত্যি সত্যি এটাকে মানে স্বীকার করেছে। এটা বলছে যে মানে আমাদেরকে কী কী ওয়েতে, মানে জিদ্দাকে কী কী ওয়েতে আরও বেটার প্রমোশন করতে হবে, ঘরে গিয়ে পৌঁছে যেতে হবে, তবে গিয়ে আজকে এটা গোটা ইন্ডাস্ট্রি বলছে, আমি বলছি না, যে জিদ্দাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। জিদ্দা ভালো ছবি তো রোজ বানাচ্ছে। চেঙ্গিজ তো একটা প্যান ইন্ডিয়া ছবি, অসাধারণ ছবি। চেঙ্গিজ তো ফার বেটার ছবি, রাদার এনিওয়ান মির্জার থেকে অনেক বেটার ছবি। আমি জানি না মানে আর আমার বলা হবে কি না, আমি ভার্সেস লাগিয়ে দিতে চাই না, কিন্তু আমার মনে হয় চেঙ্গিজ খুব ভালো একটা সিনেমা, অনেক বেটার একটা ছবি। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারে বাঙালিয়ানা নেই, হ্যাঁ ওটা হতে পারে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে সেই ছবিটাও কিন্তু খুব ভালো একটা ছবি। কিন্তু প্রবলেমটা কি, যে আমি ঘরে ঘরে পৌঁছাতে পারছি না, মানুষের কাছে পৌঁছাতে পারছি না, প্রমোশনটার অভাব, এই জিনিসগুলো তো প্রবলেম। এই যে আজকে লায়ন আসছে, লায়নের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে? এইটাই যদি দেবদার এই প্রোডাকশন হাউস হতো, ওরা পোস্টের পর পোস্ট করে যেত। তো এটা জিদ্দার দোষ না, এখানে কিন্তু জিদ্দার প্রোডাকশনকে দোষ দিচ্ছে না। জিদ্দাকে, এটা তো জিদ্দার প্রোডাকশনের ছবিই না, এটা তো ছবি তো শ্যামসুন্দরদের প্রোডাকশনে। তো শ্যামসুন্দরদের কোনো প্রমোশনই করছে না, তাহলে সেই ছবিকে আমরা কী করে, মানে আমরা কত বলে তুলবো ব্যাপারটাকে? আমরা তো একা পারি না, মার্কেটে তো সেটাকে তুলতে হবে, একটা ধামসা তো বাজাতে হবে সেটাকে নিয়ে, তাই না? যাই হোক, এই কথাগুলো আমি চিরকাল বলে এসেছি। জিদ্দাকে সাপোর্ট আমিই করেছি, জিদ্দার বার্থডেতে আমি জিদ্দার বাড়ির সামনে গিয়েছি। মানে ভাবা যাচ্ছে না যে কথাগুলো বলছে যে আমি জিৎ ফ্যান, এইরকম একটা মনোভাব। মানে অ্যাকচুয়ালি তো আমি জিৎ ফ্যান নই, কিন্তু আমি জিদ্দাকে নিয়ে এমনভাবে কেটার করবো, ফ্যান কেটারিং এমনভাবে করবো যাতে আমিই জিৎ ফ্যান, এরকম একটা ব্যাপার মনে হয়, যে জিদ্দাকে একমাত্র শ্রদ্ধা করে, এরকম একটা বক্তব্য যাতে মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালিতে সেরকমটা নয় বন্ধুরা। জিদ্দার যদি, হ্যাঁ আমি যদি জিদ্দাকে ভালোবেসে থাকি, আমি যদি নাও ভালোবাসতাম, তাহলে আমি ওই যে বললাম, আমি আগেও বলেছি এই কথাটা, আবারও বলছি এই কথাটা, জিদ্দার বাড়ির সামনে যেতাম না, ওই ফ্যান্সদের সাথে আনন্দে মারতাম না। প্রত্যেকটা ফ্যান আমাকে কত রেসপেক্ট করে, কত ভালোবাসে, তারা সবাই, আমি ভিতরে আলাদা করে ঢুকে দাঁড়িয়েছিলাম না, সবার সাথে দাঁড়িয়েছিলাম, কতটা ভালোবাসায় দাঁড়িয়েছিলাম, ভালো লেগেছিল সেদিনকে, খুব ভালো লাগে আমার ওই দিনটা, আমি সেলিব্রেশনে মাতি। তো কোথাও গিয়ে এই
অ্যাচিভমেন্টটাও একটা হিউজ অ্যাচিভমেন্ট, কিন্তু এটা আমি সেই দিনকেই বলেছিলাম যেদিন জিদ্দার অ্যানাউন্সমেন্ট করেছিলেন, চেঙ্গিজ অ্যানাউন্সমেন্ট করেছিলেন। এবং জিদ্দা যেদিনকে চেঙ্গিজ, আমি যখন ইন্টারভিউ নিতে যাই, তোমরা আমার ইন্টারভিউ চালিয়ে দেখে নাও, এমএফকে টিভিতে রয়েছে, ফার্স্ট ইয়েটা ছিল জিদ্দা তুমি তো প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছো। জিদ্দা তখন বলেছিল যে কোথায়, আজকে দেখা যাচ্ছে আইএমডিবি প্যান ইন্ডিয়া সুপারস্টার লিস্টে আল্লু অর্জুন, রামচরণ, এরকম ধরনের বড় বড় নাম রয়েছে, সেখানে জিদ্দা রয়েছেন, এতে তো কোনো ইয়ে নেই। কিন্তু আমি কখনো ভাই এটা কখনো বলিনি দেবদাকে বড় করতে গিয়ে জিদ্দাকে ছোটো করা। হ্যাঁ, যার যেটা ড্রব্যাক সেটা ড্রব্যাক। জিদ্দা প্যান ইন্ডিয়াতে বেশি সাকসেসফুল, এটা তো মানতেই হবে। জিদ্দা প্যান ইন্ডিয়াতে অনেক বেশি সাকসেসফুল, যে কারণে জিদ্দা খাঁকি পেয়েছেন। তেমনি জিদ্দার বেঙ্গল বক্স অফিসটা ঠিকঠাকভাবে মানে কি বলবো ম্যাচ করছে না, ঠিকঠাকভাবে ব্যাটে বলে হচ্ছে না, সেটাকেও মানে ঠিক করতে হবে। এটা তো মানতে হবে যে ঠিক না করে আমি শুধু যা হচ্ছে সেটাই বেস্ট, এটা তো হতে পারে না। 30 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আর 1,24,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, দুটো তো সেম না। আচ্ছা ভাই ছাড়ো, সব কালেকশন ফেক, সবাই ফেক কালেকশন বলছে, মাল্টিপ্লেক্সটা তো ফেক হচ্ছে না, তো ওই জায়গাটাতে আরও বেটার করতে হবে আমাদেরকে, সেই চেষ্টাটা করি না। নারাদার এগুলো না করে ওর খোঁচা মেরে ওকে খোঁচা মেরে, বিশেষ করে আমি এখানে জিৎ ফ্যান্সদেরকে এক বিন্দুর দোষ দেবো না, কারণ তারা কাউকে খোঁচা মারছে না, তারা নিজের মতন ভাই নিজেদের এই রেকর্ডটাকে নিয়ে মাতামাতি করছে। কিছু পার্টিকুলার পার্সন হয়ে গেছে, কিছু ইউটিউবার হয়ে গেছে, যারা কন্টিনিউয়াসলি অন্য ইউটিউবারকে পোক করবে যে তুমি খাদান নিয়ে কেন ভিডিও বানাচ্ছ। আরে ভাই আমার চ্যানেল, আমি খাদান নিয়ে ভিডিও বানাবো, কী নিয়ে ভিডিও বানাবো সেটা এখন ভাই, আমি যে ছবিটাকে নিয়ে বসি, আমি যে ছবিটাকে নিয়ে পড়ি, আমি সেই ছবিটাকে নিয়ে পড়ে থাকি, এটা আমার ইয়ে। আমি তো শাকিব খানকে নিয়েও একটাও ভিডিও বানাচ্ছি না এখন, কাউকে নিয়েই বানাচ্ছে না, শুধু দেবদাকে নিয়ে বানাচ্ছে। এটা দেবদার ভালো সময়, জিদ্দার খারাপ সময়, এসব নয়, এসব ভাবার জন্য আমি বানাই না। আমি মেনলি বানাচ্ছি জিদ্দার যখন মানুষ এসছে, মানুষ নিয়ে কটা ভিডিও বানিয়েছে বাকি ইউটিউবাররা, মানুষ তো ফ্লপ সিনেমা অনেকের মতে, সো কল্ড অনেকের মতে, তখন তো মানুষ নিয়ে নেগেটিভিটি করেছে তারা। মানুষ নিয়ে এই বান্দাটা সবথেকে বেশি চিৎকার করেছিল, ভুলে গেলে কেউ ভুলবে না, আমার বিশ্বাস যে জিৎ ফ্যানরা কোনো দিন ভুলতে পারে না। পাগলের মতন খেটে গেছি যে না ভাই মানুষ যা চলছে যথেষ্ট চলছে। আজও বলো না ওই টাইমটাতে একটা বাংলা ছবি এসে পারফর্ম করতে পারলো, মানুষ এই সময় যে পারফর্মটা করেছিল, আজকে এই যে এত সব বড় বড় ছবি, এত ওই সেই হ্যানা তানা, এই ছবিটা তো মানে সেই কালেকশনটাও করতে পারেনি, ওই স্বপ্নময় বা চালচিত্র, এই ছবিগুলো তো মানুষের কালেকশনটাও করতে পারেনি। মানুষ ছবিটা যা কালেকশন করেছে আজ, মানে বড় বড় সব হিটের ছবির ফার্স্ট উইকের কালেকশন হয় না ওটা, মানুষ ছবি মাল্টিপ্লেক্স কালেকশন করেছে ওটা জিদ্দা। হ্যাঁ, আমি সেইগুলোকে নিয়ে সেলিব্রেট করেছি, আমি একটা হলে হাউসফুল গেলে সেটাকে নিয়েও সেলিব্রেট করেছি। তো এই বক্তব্যগুলো না, এই ন্যারেটিভগুলো খুব খারাপ হচ্ছে, যে আমার বিরুদ্ধে একটা খেপিয়ে দেবো, একটু উস্কে দেবো, ঠিক আছে, এগুলো দেখেও খারাপ লাগছে, বারবার খারাপ লাগছে, আমি খুব খারাপ লাগছে এই জিনিসগুলো। কারণ আমি জিদ্দাকে নিয়ে যথেষ্ট সেলিব্রেট করতে চাই ভাই, যথেষ্ট সেলিব্রেট করতে চাই। একটা গোটা চ্যানেল দেওয়া আছে, গোটা বছর এই চ্যানেলটাতে জিদ্দাকে নিয়েই আলোচনা হয়। হ্যাঁ, হতে পারে কোথাও কোনো দিন আগে হয়, কোনো দিন একটু বাদে হয়, আমি কোনো দিনই একদম সামনে গিয়ে সবার আগে লাফিয়ে ভিডিও করতে সবসময় পারতাম না। চেঙ্গিজের সময় আমার মনে আছে, তখন আমি তাদের নাম করতে চাই না, তারা আমার থেকে অনেক আগে ভিডিও বানাতো। ইভেন কি দেবদার খাদানের সময়ও অনেক আমার আগে ভিডিও বানাচ্ছে, এমন আপডেট আছে যেগুলো তারা আমার আগে দিচ্ছে। আমি কি তাদের উপর এখন ইয়ে করো কেন আমার আগে ভিডিওটা বানাচ্ছে? আরে ভাই অদ্ভুত কথা, কেউ কারোর ডেডিকেশন দিয়ে আগে ভিডিও বানাতেই পারে, এতে এত প্রবলেমটা কোথায়? আর চেঙ্গিজের পরেও আমি বলছি, জিদ্দাকে নিয়ে কে সব থেকে বেশি পড়েছিল? জিদ্দার যত ছবি রিলিজ হয়েছে, ছবি নিয়ে তো কথা বলবো রে ভাই, আর এই অ্যাচিভমেন্টগুলোকে নিয়ে আমার হতে পারে দেরিতে কথা বলছি। এই যদি জিদ্দার চেঙ্গিজ ছবিটা থাকতো, সেই সময় যদি দেবদার অ্যাচিভমেন্ট হতো, সেই অ্যাচিভমেন্টটাকে নিয়েও আমি পরেই কথা বলতাম। আর দেবদার নামে তো আমি দেবদার ডাই হার্টেড ফ্যান, পাগলের মতন ফ্যান, সবাই জানে, জিৎ ফ্যান্সরাও জানে। আমি জিদ্দার সাথে কালনায় গেছিলাম, কে গেছিলো আমার সাথে কালনায়? অম্বিকা কালনা ভাই, আমার বাড়ি ফিরতে 12টা 1টা বেজেছে। জিদ্দা মাচা করতে গেছে, সেখানেও আমি গেছি, মানুষের ভিড়ে পিষে গেছিলাম সেখানে গিয়ে। যারা সুরজিৎদারা জানে, পাগলের মতন ভালোবাসি রে ভাই, যাকে ভালোবাসি তাকে আমি ঠিকই ভালোবাসি, আমার লোক দেখানো নয়। হ্যাঁ, আমি দেবদাকে ডাইহার্টে চোখ ফুটে থেকে দেবদার ফ্যান। তখন আমার তো দেবদার নামে একটা কোনো চ্যানেল দেওয়া নেই, এই যে মহারাজ চ্যাটার্জি চ্যানেলটা, এটা পুরোপুরি জিদ্দার চ্যানেল, সরি বাট এটা পুরোপুরি জিদ্দার চ্যানেল, এটা জিদ্দার চ্যানেল দেওয়া রয়েছে। কিসের জন্য ভাই? তোমরা, আমি ইয়ে খুলে দেখাবো, মানে কী বলবো, এটার অ্যানালিটিক্স খুলে দেখাবো? এই চ্যানেলটার কোনো আর্নিং সেভাবে নেই, এই চ্যানেলটা সেভাবে কোনো বিরাট কোনো ইয়ে নেই, তাও আমি এই চ্যানেলটা খুলে রেখেছি। জাস্ট দেখোই তো 3-4 দিন বাদে হয়তো এই চ্যানেলে একটা করে ভিডিও আসে, কি 2 দিন বাদে একটা করে ভিডিও আসে, তাও আমি এই চ্যানেলটা রেখেছি শুধু জিদ্দার জন্য। আমার কিন্তু দেবদার জন্যও এটা করা নেই। অনেক দেব ফ্যান্সরা আমাকে বলেছে কেন করনি, সবাইকে রেসপেক্ট করি ভাই,
ওরকম ফালতু ওয়ার লাগিয়ে দেওয়া আমি দেখছি এটা একটা স্বভাব তৈরি হচ্ছে। যেহেতু এখন খাদান বক্স অফিসে চলছে, ওই জন্য অন্য ফ্যান বেসকে একটা খুঁচিয়ে দেবো, অন্য ফ্যান বেসকে একটা খুঁচিয়ে দেবো, একটু ওয়ার লাগিয়ে দেবো, এর পিছনে লাগিয়ে দেবো। এই ইউটিউবারটা এখন যেহেতু জিদ্দাকে নিয়ে একটু কম কথা বলছে, ব্যাস দে এর একেবারে অন্য ফ্যান বেসকে এর পিছনে খুঁচিয়ে দেয়। আমি কাউকে কোনো দিন অপমান করিনি। আমি এটা বলতে পারবে না, কিছু লোক আছে যারা শাকিব খানকে পর্যন্ত অপমান করে। কেন রে ভাই, কিসের জন্য? সে তার জায়গায় ভালো সুপারস্টার, বড় সুপারস্টার। আমি কোনো দিন জিদ্দাকে বড় করতে গিয়ে শাকিব খানকে ছোটো করিনি, শাকিব খানকেও আমি অপমান করিনি। কেন? হতে পারে সে বাংলাদেশের বড় সুপারস্টার, হতেই পারে, তাতে অসুবিধাটা কোথায় তোমার? এরকম অনেককে দেখেছি ভাই শাকিব খানকে নিয়ে চূড়ান্ত কিস্তি করছে, চূড়ান্ত গালাগালি করছে ভিডিওর ভিতরে। আমি কোনো দিন করিনি, ওই রকম শিক্ষা দীক্ষা আমার নয় ভাই। আমি সবাইকে রেসপেক্ট করি। 3টেই সুপারস্টার আছে আমাদের এখানে, বড় বড়, মানে আমাদের এখানে বলতে গেলে দেবদা, জিদ্দা, আর ওখানে শাকিব খান। তো আমি সেটাকে রেসপেক্ট কেন করবো না? এটা খুব খারাপ লাগে এই ভিডিওগুলো, মানে এই ধরনের মন্তব্যগুলো প্রতিটা ভিডিওতে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি কাউকেই যত পোক না করি, যতই যা না বলি, ঠিক কিছু না কিছুভাবে আমাকে পোক করবি। যাই হোক, আমি এটাই বললাম, জিদ্দাকে নিয়ে যথেষ্ট রেসপেক্ট করি, যথেষ্ট রেসপেক্ট রাখি, এবং সেটা ঠিক টাইমে দেখা যায়। জিদ্দার জন্মদিনেও আমি সেটাকে করি, যাই, সেখানে কেউ যায় না। সেখানে জিদ্দা কোথাও মাছা করতে গেলে সেখানে পর্যন্ত পাগলের মতন যাই, যেখানে আমার মানে শারীরিক কষ্ট হয়ে যায়, পুরো মানে শ্বাসকষ্টর মতন হয়ে যায়, এত মানুষের ভিড় হয়, তাও আমি যাই সেখানে, সেটা রেকর্ড করি এবং জিদ্দাকে ভালোবেসেই করি। প্রচুর টাকা কামাই না সেটা থেকে, বলে রাখি, সো কল্ড বলে রাখি। আর তারপরেও একটা ছবি নিয়ে, একটা খাদান নিয়ে আমরা ব্যস্ত হয়ে রয়েছি। আমি চাইল্ডহুড থেকে, ছোটোবেলা থেকে যার ফ্যান, তারপরেও সে একটা মাস কমার্শিয়াল ছবি যে জোনে ফিরছে, ব্যাক করছে, সে কমার্শিয়ালি এত সাকসেসফুল বক্স অফিস দিচ্ছে, তো সেটাকে নিয়ে আমি কেন ভিডিও করবো না? সেটাকে নিয়ে মেতে আছি আমি। তার মানে এই নয় যে জিদ্দাকে অপমান করছি। জিদ্দার খবর আসুক না, জিদ্দার লায়ন আসুক না, নিশ্চয়ই জিদ্দার লায়ন নিয়ে কথা বলবো। হ্যাঁ, হতে পারে আমার একটু দেরি হচ্ছে, তার মানে এই নয় যে দেরি হলেই সেটা আমি আর জিদ্দাকে ভালোবাসি না, দেরি হলেই আর আমি করি না। একটা ছবি নিয়ে, চেঙ্গিজ নিয়ে যখন মেতেছিলাম, তখনও দেবদা অনেক অ্যাচিভমেন্ট করছিলেন, বোধহয় অ্যাওয়ার্ডও পেয়েছিলেন কিছু একটা, আমার মনে আছে। আমি প্রায় 2 দিন বাদে হয়তো সেটাকে নিয়ে কথা বলেছিলাম। কোনো দেব ফ্যান্সরা তার উপরে, হ্যাঁ, অনেক দেব ফ্যান্স খোঁচেও গেছিলো, কেন তুমি দেরি করে কথা বললে, সারাক্ষণ জিদ্দা করছো। কিন্তু সত্যি কথা বলতে একটা জিৎ ফ্যান্সও কিন্তু এটা বলেনি যে তুমি দেবদা করছো কেন সারাক্ষণ। কিন্তু তাদেরকে যদি বারবার খচিয়ে দাও, তাদেরকে যদি বারবার খেপিয়ে দাও, তাহলে তো এরকমই কিছু একটা হবে না। এটা খুব খারাপ লাগছে, আর কিছু না। আমার আর কিছু বলার, বারবার এই সব জিনিসটা পার্সোনালি আমি সবসময় বলি যে না ভাই, এটা কেন বলছো, এটা কেন। আমি সবসময় দেখি যে একটা দিক থেকেই খালি পোক আসে, অদ্ভুত ব্যাপার। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।